আসসালামু আলাইকুম। দোয়েল টিভি সংবাদে স্বাগতম। সংবাদের সাথে আছি আমি ফারিয়া খানম নাতাশা। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পূর্বপাড়া মসজিদে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভিত্তিপ্রস্তর স্থাপন। আমাদের সহকর্মী নয়নমণির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পূর্বপাড়া মসজিদে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ 4 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 2 ঘটিকায় জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পূর্বপাড়া মসজিদে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পবিত্র মসজিদে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উপস্থিত ছিলেন মসজিদের উদ্যোক্তা ঐতিহ্যবাহী হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী আলহাজ মোহাম্মদ আঙ্গুরুল্লাহ হারুন মিয়া, যার দীর্ঘ প্রচেষ্টায় যুক্তরাজ্যে বসবাসরত নিকট আত্মীয়দের সহযোগিতায় পৌর শহরের হবিবপুর পূর্বপাড়ায় নতুন করে ঘরবাড়ি নির্মাণ করে এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা বসবাস করে আসছেন। পূর্বপাড়া থেকে গ্রামের মসজিদে কিছুটা দূরে থাকায় তাদের ছেলেমেয়েরা ধর্মীয় শিক্ষার জন্য মক্তবে যাওয়া এবং মুসল্লিগণ সময় মতো মসজিদে নামাজে যেতে কষ্ট হয়। ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা ও নামাজ আদায় তাদের জন্য মসজিদে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবস্থা গ্রহণ করেন। উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপু ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক কাজী আব্দুল করিম ফারুকি, হাফিজ মাওলানা শাহাব আলী, গ্রামের বিশিষ্ট মুরব্বী মিনার আলী, সমাজসেবক মোহাম্মদ কায়কো মিয়া, সমাজসেবক মোহাম্মদ কবির মিয়া, সমাজসেবক হাজি মোহাম্মদ আবু তালেব, মোহাম্মদ শানুর মিয়া, হাবিবুর রহমান ও অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা সহ আরও অনেকেই। মসজিদে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা করেন হবিবপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আজকের এই মসজিদ উদ্বোধনে উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হবিবপুর দক্ষিণপাড়া একটা মসজিদ নির্মাণ করা হচ্ছে, যে মসজিদের নাম রাখা হয়েছে মসজিদে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে উসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের যদি কোনো মানুষের মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটা মসজিদ তৈরি করে, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা তৈরি করেন। এখানে যারা মসজিদ ঘর তৈরি করতে গিয়া ভূমি দিয়েছেন বা যারা এখানে সাহায্য সহযোগিতা করেছেন, আমি তাদের সবার জন্য মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদের এই শ্রমটুকুরে কবুল আর মঞ্জুর করেন। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি মসজিদ এর ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য। এই মসজিদের উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুরদগান হলে মাফ করিয়া দেন এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। হবিবপুর পূর্বপাড়া উসমান রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ, আমি আল্লাহর কাছে দোয়া করি হারুন ভাই সাহেব একটা মসজিদ করছেন, আল্লাহ তাদের মা বাবার কবরে আল্লাহ বেহেশতের বাগান বানাইটা। আর আমরা যারা লন্ডন প্রবাসী সাহায্য সহযোগিতা করা তারারে আল্লাহ নেক হায়াত দিতা। আর যারা সাহায্য সহযোগিতা করতা এই উসমান রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের এখানেও নামাজ হইব, 5 ওয়াক্ত নামাজ হইব। যারা কৃষক আছর এরাও নামাজ পড়বা। আমরা হারুন ভাই সাহেব দোয়া করি আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন। মসজিদে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা করেন হাফিজ মাওলানা শাহাব আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। Assalamu alaikum wa rahmatullah. My dear respected brother and sisters, elder and younger, please take my salam. Assalamu alaikum once again. And the mosque of Usman radiallahu ta'ala anhu, the construction work is going on by the help you. And I would like to ask you, I would like to request every single person, whoever came from,
the abroad and inside our country. Please donate it as much as you can generously. May Allah give you reward. May Allah give you mercy. May Allah forgive you. And please, may Allah give you tawfiq to donate more. And I would like to request to, before ending my speech, please make dua every single person for the mosque. May Allah give us tawfiq to build the mosque completely by the mercy of Almighty Allah subhanahu wa ta'ala. And once again I would like to request whoever came from the London, especially because my elder brother Harun, who is managing this mosque outside and inside as well. So may Allah give him a special reward and forgive the forefather and father whoever passed away before, and may Allah give thanks, may Allah forgive them, may Allah give tawfiq to donate generously. Allah thanks every single person. আলোচনা করেন মসজিদের উদ্যোক্তা ঐতিহ্যবাহী হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আঙ্গুরুল্লাহ হারুন মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। Alhamdulillah, so we have today finally laid the foundation of Masjid Osman radiyallahu anhu's name, and there was a madrasa teacher, Huffaz-e Quran, and elders, all the younger of area, neighbors. Alhamdulillah, everybody is so happy. There are going to be a mosque, and so many houses, they've been built newly since we came last year, 1 year. In 1 year, about 10-15 houses, extra, they've been built in that area. So alhamdulillah, everybody make dua, and Allah subhanahu wa ta'ala accept all of your donation who has donated to the noble cause, and we accept, may Allah accept it and give Jannatul Firdaus, especially house in Jannatul Firdaus. Allah has promised whoever build a mosque, even if it's small as bird nest, and Allah will make a house in Jannah. May Allah accept all of your donation. Assalamu alaikum. পরিশেষে মসজিদের ভূমি, টাকা ও শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের দীর্ঘায়ু, সুস্থ ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন হবিবপুর কেশবপু ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক কাজী আব্দুল করিম ফারুকী। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আমিন। আয় আল্লাহ, পবিত্র শাবানের চাঁদ তোমার বান্দা অলতের উদ্যোগে কেন নতুন এক মসজিদের যে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, আল্লাহ তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ, খানের চাঁদ তোমার কাছে ফরিয়াদ করিয়া আমরা এই এলাকার যত মুর্দেগান তামাম রে মাফ করে দাও। আল্লাহ, আমরা পীর ও মুর্শিদ, ইয়া আল্লাহ, মা বাপ যারা দুনিয়াত নাই তার কবর ও রহমতের জরি বর্ষা। শাবানের চাঁদের উসিলা আল্লাহ আমরা এই মুর্দেগানকে মাফ করে দাও। আল্লাহ, আমরা পীর ও মুর্শিদের দরজারে বুলন্দ করে দাও। আল্লাহ, এই এলাকা তোমারে হলি হযরত ইউসুফ শাহ রহমতুল্লাহ দরজারে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ, যে ভাই বলতে এই মসজিদের উদ্যোগ নিছেন, আল্লাহ তারা রুজয়ের বরকতে দাও। আল্লাহ, এই মসজিদের খেদমত করবার লাগে আমরা সবাই রে তুমি তৌফিক দান করো। আল্লাহ, এই মসজিদের উসিলা এই এলাকার উজালা করে দাও। আল্লাহ, ঘরে ঘরে নমাজি ফরেজগার পয়দা করে দাও। ইয়া আল্লাহ, যতদিন আমরা বাঁচাইয়া রাখো মসজিদ মাদ্রাসা, ইয়া আল্লাহ এগুলার খেদমত করার আমরা তৌফিক দিও। আল্লাহ, তোমার বান্দা কলতের মহৎ উদ্যোগে আল্লাহ তুমি কবুল ফরমাও। ফজল কর আমপুরিল্লাহি। ইয়া আল্লাহ, আমরা প্রবাসী ভাই বিরাদর যে যে দেশে আছেন, আল্লাহ সবরে সহি সালামতে রাখো। আল্লাহ, হালাল রুজি করবার তার তৌফিক দাও। আল্লাহ, আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, গৃহস্থির মাঝে আল্লাহ তুমি বরকত দান করো। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দোয়েল টিভি দেখতে ভিজিট করুন www.doeltvonline.com।